আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে রান্না করছি বিরিয়ানি। তো বিরিয়ানির জন্য যা যা ইনগ্রেডিয়েন্টস দরকার আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন আলুগুলোকে আমি আগে থেকে ভেজে নিয়েছি। তো আমি চুলায় একটা প্রেসার কুকার বসিয়ে তেল গরম করে সেখানে দিয়ে দিয়েছি রসুন আর পেঁয়াজ কুচি। সেটাকে আমি ব্রাউন কালার করে ভেজে বেরেস্তা করে তুলে রাখছি। এবার দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা, পেঁয়াজ বাটা। তো আমি সেটাকে ভেজে নিচ্ছি ভালো করে। তারপরে দিয়ে দিব আমি নারকেল বাটা। তো নারকেলটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আমি ব্লেন্ডারের ঢাকনাটা খুলতে পারছিলাম না। আমি আসলে ক্যামেরাটা বন্ধ করতেও ভুলে গেছিলাম। এই তো দেখতে পাচ্ছেন আমার নারকেল বাটাটা। তো আমি সবটা দিব না, অল্প দিব পরিমাণ মতো। তো আমি দিয়ে নারকেলটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে আমি দিয়ে দিব লবণ। তারপরে আমি দিয়ে দিব একটু টমেটো সস। টমেটো সসটা আমি আমার পরিমাণ মতো দিয়েছি। তো টমেটো সসটা দেওয়া হয়ে গেলে আমি এখানে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিব আমি সয়া সস। সয়া সসটা আমি আমার পরিমাণ মতো দিয়েছি। তো আমার সয়া সস দেওয়া হয়ে গেলে আমি একটু দিয়ে দিব জিরার গুঁড়ো। তারপরে দিয়ে দিব আমি একটু মিল্ক। আমি এখানে আধা কেজি মিল্ক আছে। তো আমি পুরোটাই দিব। দিয়ে দিচ্ছি বুট। তো বুটটা আমার বাচ্চারা পছন্দ করে তাই আমি দিয়েছি। দিয়ে দিব গরুর মাংস। মাংসগুলো দেওয়া হয়ে গেলে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি আরেকটু দুধ দিয়েছি। আগে থেকে আমি একটু পানি দিয়েছিলাম। তো আমি দুধটা পুরোটাই দিয়ে দিব আস্তে আস্তে। আরও একটু রেখে দিয়েছি। দেখেন আমার প্রেসার কুকার সিটি দিচ্ছে। আমি আপনার 4টা সিটি দিয়ে তুলে ফেলছি। মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আমি অন্য একটা ডেকচিতে নামাই নিব মাংসটাকে। মাংসটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে আমি প্রেসার কুকারে বিরিয়ানি রান্না করব না। অন্য একটা হাঁড়িতে ঢেলে নিয়ে আমি দিয়ে দিব বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলাতে আমার চিলি ফ্লেক্স দেওয়া আছে, তাই আমি গুঁড়োমরিচ, কাঁচামরিচ এখনও হলুদের গুঁড়ো কিছুই দিই নাই। তো এখানে আমি দিয়ে দিচ্ছি আলু, গাজর, এগুলো দিয়ে আমি মিশিয়ে নিব। দিয়ে দিব চাল। এটা পোলাওয়ের চাল, এখানে 2 পট চাল আছে। তো চালটা দেওয়া হয়ে গেলে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিব পানি। মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব পানি। তো পানিটা আমি পরিমাণ মতো দিয়েছি। দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি গোটাই দিয়েছি যেন ঝালটা বের না হয়, জাস্ট ফ্লেভারের জন্য দিয়েছি। তো কাঁচামরিচটা দেওয়া হয়ে গেলে দেখবেন আমার এখন বিরিয়ানির ফাইনাল লুক। আমার বিরিয়ানিটা হয়ে গেছে। এই তো আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর, অনেক ইয়ামি লাগতেছে দেখতে। তো আপনাদেরকে একটু নেড়ে দেখিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব আমি পেঁয়াজ বেরেস্তা। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার এটা নতুন পেজ। আপনাদের সাপোর্টে আমি আরও ভিডিও ছাড়তে উৎসাহিত হব। তো আমি এখানে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটাকে আমি ছড়িয়ে দিলাম। ঘিটা ছড়িয়ে দিলে ঘ্রাণটাও খুব ভালো আসে। তো আমার ঘিটা দেওয়া হয়ে গেলে আমি এই দেখুন বিরিয়ানির ফাইনাল লুক। সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, আমাকে একটু ভালোবাসা দিবেন। আসসালামু আলাইকুম, টাটা।